আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও লেকচারটাতে আমরা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার রিলেটেড যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এগুলো সলভ করার ট্রাই করব। সো আমি হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে ঢোকার আগে আপনাদের হাফ ওয়েভ থেকে হচ্ছে একটা দুটো ম্যাথ দেখানোর ট্রাই করব এবং যেগুলো হচ্ছে সিলেবাস তেমনভাবে নেই, কিন্তু ফুল ওয়েভের কনসেপ্টটা বুঝতে গেলে হাফ ওয়েভটা বুঝে আসতে হয়, যেটা আমরা থিওরি পোর্শনে অলরেডি কভার করে এসেছি। সো আমরা যদি দেখি এখানে যে প্রথম যে ম্যাথটা, আমি হচ্ছে এই ম্যাথগুলো যেহেতু আমাদের সিলেবাসে ওভাবে ইনভলভ না, এই জন্য হচ্ছে জাস্ট রেডি আকারে নিয়ে আসছি। সো ম্যাথটা করে দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে এক্সপ্লেন করব। আর আমাদের যে মেইন সিলেবাসের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, সেখানে হচ্ছে আমরা হাতে হাতে ম্যাথ করব। ওকে, সো আমরা স্টার্ট করছি। শুরুতে যে ম্যাথটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে অ্যান এসি সাপ্লাই অফ 230 volt is applied to a half wave rectifier circuit through a transformer of turn ratio 10:1. সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদের কাছে একটু আনফ্যামিলিয়ার লাগতে পারে, বাট এগুলো হচ্ছে আমরা ম্যাথে এক্সপ্লেইন করবো যে কি বলা হচ্ছে। সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে আউটপুট ডিসি ভোল্টেজ বের করতে বলেছে, অ্যান্ড সেকেন্ডে আমাদেরকে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ বের করতে বলেছে। ওকে, সো এখানে কয়েকটা জিনিস হচ্ছে একটু ক্লিয়ার করি যে আমরা কোনটাকে কি বলি। আমাদের এখানে একটা এসি সাপ্লাই দেওয়া হবে, রাইট? আমাদের রেকটিফায়ারের কাজই হচ্ছে এসিটাকে ডিসিতে কনভার্ট করা। সো আমরা যে এসি সাপ্লাইটা দিচ্ছি এটা হচ্ছে 230 ভোল্ট দিচ্ছি, রাইট? সো আপনাদের এই যে ফিগারটা, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকতেও পারে, এই ফিগারটা কোশ্চেনে দেওয়া নাও থাকতে পারে। সো যদি না দেওয়া থাকে আপনাদের নিজেদের সুবিধার্থে এই ফিগারটা কিন্তু আপনারা ড্র করে নিতে পারেন। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ট্রান্সফরমারের যে লেফট সাইডে, এই সাইডটাকে প্রাইমারি সাইড বলা হয় এবং এই সাইডেই হচ্ছে কিন্তু আমরা এসি সাপ্লাইটা দেই, রাইট? সো এই জন্য এই যে এসির আইকনটা হচ্ছে এরকম একটা ঢেউ খেলানো, এটাতে দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে এসি। সো এই এসি সাপ্লাইটা আমরা দিচ্ছি কত ভোল্ট? 230 ভোল্ট। ওকে, ফাইন, আমরা দিলাম। এবার আমরা এখানে একটা ট্রান্সফরমার অ্যাড করলাম এবং এখানে সবসময় এই প্রাইমারি থেকে সেকেন্ডারি, যে এই পোর্শনটা, এটাকে বলা হয় সেকেন্ডারি পোর্শন এবং এই পোর্শনটাকে বলা হচ্ছে প্রাইমারি সাইড, তাই তো? সো এই প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের মধ্যে একটা রেশিও থাকে, যেটাকে বলা হয় যে ট্রান্সফরমার অফ টার্ন রেশিও। মানে হচ্ছে আমি যে পরিমাণ সাপ্লাই দিচ্ছি ইনপুটে, এটার কত অংশ আসলে আমি আউটপুটে পাবো। যেমন এখানে রেশিওটা হচ্ছে 10:1, তার মানে আমি কিন্তু সাপ্লাই দিচ্ছি হচ্ছে 230 ভোল্ট। তো যখন আমরা এসিতে এটাকে দেই, সো এসিতে এই জিনিসটাকে বলা হয় আরএমএস বা রুট মিন স্কোয়ার, এটার ফুল মিনিং। সো এই আরএমএস দ্বারা প্রকাশ করা হয়। সো আমাদের এখানে যে কোশ্চেনে যে জিনিসটা দেওয়া আছে, যে ভ্যালুটা দেওয়া আছে 230 ভোল্ট, এটা অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আরএমএস প্রাইমারি ভোল্টেজ। সো এটা হচ্ছে আরএমএস প্রাইমারি ভোল্টেজ, সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করতেছি। এটা কত? এটা হচ্ছে 230 ভোল্ট। এখন এই 230 ভোল্ট আমরা যখন এই প্রাইমারি সাইডটাতে অ্যাপ্লাই করতেছি, এর পুরোটা আসলে আবার সেকেন্ডারি সাইডে যায় না। কত ভাগ যাবে? এই 10 ভাগের 1 ভাগ যাবে। সো এই রেশিওটাকে আমরা এভাবে লিখি যে আমাদের যে টার্ন রেশিও, প্রাইমারি সাইডটাকে যদি আমরা n1 ধরি, সেকেন্ডারি সাইডটাকে যদি আমরা n2 ধরি, তাহলে এই রেশিওটা আসলে ঠিকঠাক ভাবে কাজ করে। সিম্পলি হচ্ছে v1/v2, অর্থাৎ এই v1টা হবে হচ্ছে প্রাইমারি সাইডের যে আমরা ভোল্টেজটা সেটা, আর এই v2টা হবে হচ্ছে সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা, অবভিয়াসলি আরএমএস, যেহেতু আরএমএস নিয়েই কথা বলতেছি। সো আমাদের যে টার্ন রেশিও সেটা ছিল কত? এটা ছিল হচ্ছে 10 বাই হচ্ছে আপনার 1, রাইট? আর এই সাইডে আমাদের যে v1, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এই যে প্রাইমারি সাইডেরটা v1, এটা vrms যেটা, এটা ছিল হচ্ছে 230। সো আমরা বসালাম, সিম্পলি আমাদের এখান থেকে এই v2 এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। সো আমরা যদি এখান থেকে v2টা বের করি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 23 ভোল্ট আমরা পাচ্ছি, রাইট? সো এই যে V2, এটা হচ্ছে সেকেন্ডারি সাইডের আরএমএস সেকেন্ডারি ভোল্টেজ, এটাকে আমরা বলতে পারি। সো এই যে এই ভোল্টেজটা, এটাকে আমরা বলতে পারি আরএমএস সেকেন্ডারি ভোল্টেজ। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা কি আরএমএস তো আসলে এসি, আমরা কি এসি টার্মটা চাই? না, আমাদের টার্গেট হচ্ছে ডিসিতে কনভার্ট করো, রাইট? সো আমাদের সবসময় এখান থেকে হচ্ছে আমরা ডিসিটা যেহেতু চাই, সো আমরা আরএমএস ফর্মটা রাখবো না, আমরা আরএমএসটাকে ম্যাক্স ভোল্টেজ নামক একটা টার্ম আছে সেইটাতে হচ্ছে কনভার্ট করার ট্রাই করব। সো এই ম্যাক্স ভোল্টেজে কনভার্ট করার সূত্রটা কি?
ম্যাক্স ভোল্টেজে কনভার্ট করার সূত্র হচ্ছে যে যখনই আমাদের কাছে VRMS থাকবে, যে কোনো কিছু আই হতে পারে, ভি হতে পারে, যখন আমাদেরকে আরএমএস থাকবে, সেই আরএমএস ভ্যালুটার সাথে আমরা জাস্ট হচ্ছে √2 এটা যদি গুণ করে দেই, তাহলে আমরা হচ্ছে ম্যাক্স যে ভোল্টেজটা এটা পেয়ে যাব। অর্থাৎ এখানে VPM দ্বারা বোঝাচ্ছে যে প্রাইমারি ম্যাক্স। ওকে, সো এখানে হচ্ছে ওরা আগেই যে আরএমএস ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে ম্যাক্স ভ্যালুতে কনভার্ট করে নিছে √2 দ্বারা গুণ করে, দেন হচ্ছে রেশিওর কাজটা করছে। আমরা রেশিওর কাজটা আগেও করতে পারি, কোনো প্রবলেম নেই, একই রেজাল্ট আসবে। সো আমরা জাস্ট হচ্ছে রেশিওর কাজটা আগে করছি, যে আমাদের টার্ন রেশিও দেওয়া ছিল যে 10:1, তার মানে হচ্ছে প্রাইমারি সাইডে আমি যদি 230 ভোল্ট দেই, আমি সেকেন্ডারি সাইডে আসলে আরএমএস ভ্যালুটা কত পাবো, এই 230-এর 10 ভাগের 1 ভাগ পাবো, যেহেতু 10:1 রেশিও। তার মানে আমি হচ্ছে 23 বা 23 এটা হচ্ছে পাচ্ছি V2, মানে হচ্ছে সেকেন্ডারি সাইডের যে আরএমএস ভোল্টেজটা সেটা পাচ্ছি হচ্ছে 23 ভোল্ট। ওকে ফাইন, এইবার এই 23 ভোল্ট যে পেলাম এটা হচ্ছে আরএমএস, এটাকে আমাকে ম্যাক্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমি হচ্ছে সেকেন্ডারি সাইডের সেকেন্ডারিকে এস দ্বারা প্রকাশ করলাম এবং ম্যাক্স হচ্ছে এই জন্য এম দ্বারা ম্যাক্সকে প্রকাশ করলাম। এটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে সিম্পলি এই যে V2টা বা VRMS, V2 এটা কিন্তু অবভিয়াসলি আরএমএস, রাইট? সো এই যে V2 আরএমএস, এই আরএমএসটাকে হচ্ছে আমরা সিম্পলি √2 দ্বারা গুণ করে দিব। তাহলে এই যে 23 এই ভ্যালুটাকে যদি আমি √2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমি যে হচ্ছে পেয়ে যাব ফাইনালি হচ্ছে 32.53। হ্যাঁ, এটাই কিন্তু এরা আলটিমেটলি এখানে বের করেছে। সো আমরা যে কোনোভাবেই করতে পারি, আমরা আগে ম্যাক্স ভোল্টেজটা √2 গুণ করে বের করে দেন হচ্ছে রেশিওর কাজটা করতে পারি, অথবা আগে রেশিওর কাজটা করে পরবর্তীতে হচ্ছে সেকেন্ডারি সাইডে সেই আরএমএসটার সাথে জাস্ট √2 দ্বারা গুণ করে আমরা হচ্ছে ফাইনালি একই রেজাল্ট পাবো। সো যেটা আপনাদের সুবিধা হয় ওটা করতে পারেন, নো প্রবলেম। ওকে ফাইন, সো আমরা এখন ফাইনালি আমাদের যে সেকেন্ডারি সাইডটা সেই সাইডের যে ম্যাক্স ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ সেটা হচ্ছে পেয়ে গেছি। ওকে, সো এই ভ্যালুটাকে নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনে হচ্ছে ওরা বের করতে বলেছিল যে আউটপুট অফ ডিসি ভোল্টেজ, রাইট? সো আমাদের ডিসির যে ভোল্টেজটা সেটা হচ্ছে বের করতে হবে ফাইনালি। সো ডিসি ভোল্টেজ বের করতে গেলে আমরা কিন্তু যখন প্রিভিয়াস থিওরি লেকচারটা দেখেছিলাম, আমরা হচ্ছে একটা সূত্র ডিরাইভ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা হচ্ছে আইডিসির একটা সূত্র কিন্তু বের করেছিলাম, যে ডিসিতে হচ্ছে কারেন্টের যে সূত্রটা, এটা কি বের করেছিলাম? এটা হাফ ওয়েভের ক্ষেত্রে। সো আমরা ফুল ওয়েভের ক্ষেত্রে বের করেছিলাম, বাট হাফ ওয়েভের ক্ষেত্রে যেহেতু আমাদের সিলেবাসে নাই আমরা ওভাবে দেখিনি। সো ফুল ওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে 2Im/π, কিন্তু হাফ ওয়েভের ক্ষেত্রে যেহেতু এটা অর্ধেক, সো এটা 2 গুণ আর হবে না, এটা জাস্ট হচ্ছে Im/π। ওকে ফাইন, এবার আমরা জানি যে I ইকুয়ালস টু হচ্ছে V/R, রাইট? সো এই যে ফর্মুলাটা, এইটার মাধ্যমে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে সিম্পলি কিন্তু আমরা এখানে বলতে পারি যে তাহলে আমাদের VDS যেটা, এটা অবভিয়াসলি কি হবে, জাস্ট এই যে এটা I, এই অংশটার নিচে কি হয়ে যাবে একটা, আমরা হচ্ছে R দ্বারা এটাকে গুণ করে দিতে পারি, রাইট? সো ভি ইকুয়ালস টু, এখান থেকে যদি দেখি যে ভি ইকুয়ালস টু কি আই বাই হচ্ছে সরি আই হচ্ছে আর সাথে গুণ আকারে হয়ে যাবে, তাই তো? ভি ইকুয়ালস টু আই আর, রাইট? সো ভি ইকুয়ালস টু যেহেতু আই আর, তো সেম জিনিসটা আমরা এখানেও অ্যাপ্লাই করব, যে ভি ইকুয়ালস টু এই যে আই ডিসি, তার সাথে জাস্ট সিম্পলি আরটা গুণ হয়ে যাবে। তাহলে আর এখানে কি আছে, আর হচ্ছে আর এল, রাইট? সো আমরা আর এলটাকে জাস্ট গুণ করে দিলাম। সো আইডিসির যে ভ্যালুটা, এটা তো আমরা উপর থেকে বের করে নিয়েছি, রাইট? এই যে এইখানে আমরা ভ্যালুটা বের করে রেখেছি, ভ্যালুটা হচ্ছে Im/π, তার সাথে সিম্পলি হচ্ছে আমরা আর এল এটাকে গুণ করে দিলেই কিন্তু আমরা ভিডিসিটা পেয়ে যাচ্ছি, রাইট? কনসেপ্টটা ক্লিয়ার? সো এই জিনিসটাই এখানে করা হয়েছে, যে ভিডিসি বের করার টাইমে জাস্ট Im/π ইন্টু আর এল, ভ্যালুগুলো আমরা অলরেডি এখন জানি। সো জাস্ট ভ্যালুগুলো বসাই দিছে। সো আপনাদের এখন মনে হতে পারে যে আমরা তো আইএম এর ভ্যালু জানি না, আইএম এর ভ্যালু কিভাবে বসাবো? সো আমরা তো জানি যে আই আর এটা কিসের সূত্র, ভি এর সূত্র, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে অবভিয়াসলি আই এম আর এল, এটা এই অংশটুকু মিলে আমরা কিসের সূত্র বলতে পারি এটাকে? অবভিয়াসলি এটাকে আমরা ভিএম বলতে পারি, বা ভিএসএম, যেটা আমরা বের করে রেখেছি অলরেডি, রাইট? এই যে পিক, এই যে আমরা হচ্ছে একটু আগে যেটা বের করে রাখলাম, এটি তো আমাদের মূলত সেই ভিএসএম বলেন, বা আপনাদের এখানে হচ্ছে ভিএম বলেন, সেই জিনিসটা তো এটাই। সো আমরা সিম্পলি এখানে কিন্তু এই যে আই এম ইন্টু আর, অর্থাৎ ভি ইকুয়ালস টু আই আর, তার মানে এই জায়গায় একটা ভি এর টার্ম আসবে। সো এটাকে আমরা হচ্ছে ভিএম দ্বারা প্রকাশ করছি,
আর ডিভাইডেড বাই হচ্ছে পাই দিয়ে দিচ্ছি। এখন এই যে ভিএম এর যে ভ্যালুটা, এটাই মূলত আসলে আমরা যে বের করে রেখেছিলাম, এই যে ভিএসএম। আপনারা সুবিধার্থে একটা টার্ম ইউজ করেন, এখানে ভিএম ইউজ না করে আমরা হচ্ছে ভিএসএম ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে জাস্ট ভিএসএম এর ভ্যালুটা বসে যাবে, যেটা হচ্ছে আপনার 32.53। এখন এটাকে ডিভাইডেড বাই আমরা হচ্ছে পাইয়ের যে ভ্যালুটা আছে সেটা দ্বারা ভাগ করে দিব, তাহলে ফাইনালি আমরা হচ্ছে 10.16 ভোল্ট এই যে রেজাল্টটা এটা হচ্ছে পেয়ে যাব। সো ভিডিসি বের করার পুরো ব্যাপারটা আমি আরেকটু রিক্যাপ করছি। শুরুতে আমাকে কোশ্চেনের মধ্যে একটা এসি সাপ্লাই দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে এটা অবভিয়াসলি কিন্তু আরএমএস ভ্যালু। সো এই আরএমএস ভ্যালুটা দেওয়া আছে ইনপুটে প্রাইমারি সাইডে। এখন এখানে একটা টার্ন রেশিও দেওয়া আছে, সো 10:1, মানে সেকেন্ডারি সাইডে আমার এর 10 ভাগের 1 ভাগ যাবে। সো এই সিম্পলি হচ্ছে এই 230কে আমরা 10টা ভাগে ভাগ করে 1 ভাগ ওদিকে নিয়ে গেছি, সো আমরা পাচ্ছি হচ্ছে সেকেন্ডারি সাইডে মাত্র 23। এই 23 আসলে আরএমএস। এই আরএমএসটা হচ্ছে একটা এসি ফর্ম, সো এটাকে আমাকে ম্যাক্সিমাম যে ভোল্টেজ এটাতে কনভার্ট করে নিতে হবে। সো এটার উপায় কি, যে ভি আরএমএস এর সাথে জাস্ট √2 দ্বারা গুণ করে দিলেই হচ্ছে আমরা এখান থেকে ভি পিএম বা প্রাইমারি সাইডের যে ম্যাক্সিমাম ভোল্টেজ এটা ওরা আগে বের করছে, আমরা জাস্ট পরে বের করছি, আমরা রেশিওটা আগে বের করেছি, রাইট? সো আমাদের রেশিওটা যখন বের হয়ে গেছে আমরা পাইছি 23 ভোল্ট। এখন এইটার সাথে জাস্ট হচ্ছে আমরা √2 যখন গুণ করে দিব, তখন আমরা কিন্তু ফাইনালি হচ্ছে 32.53 ভোল্ট, এটা কিন্তু এখানকার যে ভি ম্যাক্স যেটাকে বলি বা ভিএসএম, যে সেকেন্ডারি সাইডের ম্যাক্স, এস ফর সেকেন্ডারি, ম্যাক্স এর জন্য এম, ভিএসএমটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন সিম্পলি আমরা যে সূত্র পড়ে আসছি, একটা সূত্র জাস্ট মনে রাখবো, সেখান থেকে বাকিগুলো সব বের করব। আমরা পড়ে এসেছিলাম যে আইডিসি ইকুয়ালস টু আইএম বাই পাই, এটা হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে, আর ফুল ওয়েভের ক্ষেত্রে এখানে জাস্ট ডাবল হয়ে যায়, 2IM বাই পাই হয়। ওকে, সো হাফ ওয়েভের ক্ষেত্রে যেহেতু আইএম বাই পাই, এখন আমরা জানি যে ভি ইকুয়ালস টু কি, আইআর, সরি, হ্যাঁ আইআর, রাইট? সো আই তো আমরা আছে, জাস্ট এই পোর্শনটাই তো আই, এখন তার সাথে জাস্ট আরটা গুণ হয়ে যাবে। সো আরটা এখানে কি আর এল, সো আর এলটা জাস্ট গুণ হয়ে গেছে, তাহলে আমরা হচ্ছে ভিডিসি যেটা এটা পেয়ে গেছে, বা আউটপুট ডিসি ভোল্টেজ যেটা সেটা পেয়ে গেছে। আর এল এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে। আর এখানে প্রশ্ন হচ্ছে যে আইএম এর ভ্যালু তো আমরা জানি না, আইএম এর ভ্যালু আমাদের দরকার নেই, কারণ ভি ইকুয়ালস টু আইআর। সো এই যে এই পোর্শনটা, এই পুরো পোর্শনটা মিলে আমরা এটাকে কিন্তু ভিএসএম বলতে পারি। সো ভিএসএম যদি বলতে পারি, তাহলে ভিএসএম এর ভ্যালুটা আমরা অলরেডি জানি, যে এখানে বের করে রেখেছি, জাস্ট ওই ভ্যালুটা বসাই দিছি, ডিভাইডেড বাই পাই করলে আমরা কিন্তু আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এবার সেকেন্ড পোর্শনটাতে আমাদেরকে বলা হচ্ছে যে পিক ইনভার্স ভোল্টেজটা বের করতে। ওকে, সো পিক ইনভার্স ভোল্টেজটা আসলে কি? পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে যে আমরা যখন রিভার্স বায়াসে কানেক্ট করতাম, অর্থাৎ এই ডায়োডটা যখন রিভার্স বায়াসে কাজ করবে, তখন এর মধ্যে কিন্তু একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে, যেটাকে রিভার্স ভোল্টেজ বলা হচ্ছে, তাই না? সো এই রিভার্স বায়াসে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা দিতে পারি রিভার্সে, সেই ভোল্টেজটাকে বলা হয় পিআইভি বা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। এই পিআইভি বের করার হচ্ছে ফর্মুলা আছে, যে যখন আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে কাজ করব তখন, বা ফুল ওয়েভের ক্ষেত্রেও সেম জিনিসটাই কাজ করে আসলে, যে আমাদের যে পিআইভিটা এটা হচ্ছে যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা, অর্থাৎ সেকেন্ডারি সাইডে যে ভিএসএমটা আমরা বের করলাম, সেকেন্ডারি সাইডের যে ম্যাক্সিমাম ভোল্টেজ, এই যে ভ্যালুটা, এটাই আসলে পিআইভি এর ভ্যালু। সো এই যে পিক ইনভার্স ভোল্টেজ জাস্ট সিম্পলি ভিএসএমটা। ওকে, সো আই থিঙ্ক পুরো ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা, আচ্ছা এটার হচ্ছে একটা এক্সপ্লেনেশন আপনারা বলতে পারেন, যে যেহেতু আমরা হচ্ছে হাফ ওয়েভ ফুল, এটা কিন্তু ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার না, এটা হচ্ছে হাফ ওয়েভ, রাইট? সো আমরা অর্ধেকটা পাই। সো নেগেটিভ যে পোর্শনটা, ওখানে কিন্তু আমরা হচ্ছে আউটপুটটা পাই না, রাইট? সো এই যে ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল এসি সাপ্লাইটা কি হয়, রিভার্স বায়াসে কাজ করে। সো যখন রিভার্স বায়াসে কাজ করে, তখন আমরা সেকেন্ডারি সাইডে যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা, এই পুরো ভোল্টেজটাই তো আসলে কাজ করে, তার কারেন্ট কন্ডাকশন হতে পারে না রিভার্সে থাকার কারণে, বাট ভোল্টেজটা যেটা রিভার্সে সেটা কিন্তু ঠিকই ওকে ডায়োডের মধ্যে কিন্তু অনুভূত হয়। সেটা কত? সেটা সেকেন্ডারি সাইডে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা সেটাই। সো এই জন্যই হচ্ছে আমরা সেকেন্ডারি সাইডে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা পাই, যেটাকে ভিএসএম দ্বারা আমরা এখানে প্রকাশ করেছি, সেটাই আসলে পিআইভি বা পিক ইনভার্স ভোল্টেজ হিসেবে কাজ করে, সেম ভ্যালু। ওকে, এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মেইন টপিক, যেটা ফুল ওয়েভ রেকটিফায়ার এখানে। সো এই ফুল ওয়েভের প্রথম ম্যাথটা হচ্ছে সেন্টার ট্যাপ থেকে, অর্থাৎ ফুল ওয়েভের দুইটা ওয়ে আছে আমরা দেখছি, একটা হচ্ছে সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আপনাদের হচ্ছে সিলেবাসে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আছে, বাট সেন্টার ট্যাপের আমি একটা ম্যাথ রাখছি, জাস্ট একটু দেখাই দিই এখান থেকে। সেন্টার ট্যাপটা আমি কিভাবে বুঝবো যেটা সেন্টার ট্যাপ, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল না, বাট এখানে একটা জিনিস বলা ছিল যে এ ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজেস টু ডায়োডস।
অনলি দুইটা ডায়োড ওরা ইউজ করতেছে। সো দুইটা ডায়োড ইউজ করতেছে মানে হচ্ছে এটা সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপে কিন্তু দুইটা ডায়োড থাকে। এখন আমরা যখন ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজ করি তখন চারটা ডায়োডের মধ্যে দুইটা ডায়োড ইউজ হয় ফরওয়ার্ড, যখন আমরা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল নিচ্ছি, আবার বাকি দুইটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল ইউজ হয়। বাট অ্যাট এ টাইম কিন্তু দুইটা করে ইউজ হয়। সো এখানে একটু কনফিউশনের একটা ব্যাপার আছে, বাট আমরা একটু পড়লে ক্লিয়ার হয়ে যাব। যেখানে হচ্ছে বলা হচ্ছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ ডায়োড মে বি অ্যাজিউমড কনস্ট্যান্ট অ্যাট 20 ওহম, অর্থাৎ আরএফ এর যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের সবাই দুইজনের জন্য কিন্তু দেওয়া আছে, বা দুইটা ডায়োডের জন্যই দেওয়া আছে হচ্ছে 20 ওহম। ওকে, এবার দ্য ট্রান্সফরমার আরএমএস সেকেন্ডারি ভোল্টেজ ফ্রম সেন্টার ট্যাপ টু ইচ এন্ড অফ দ্য সেকেন্ডারি ইজ 50 ভোল্ট অ্যান্ড লোড রেজিস্ট্যান্স ইজ এত ফাইন সামথিং। এখানে কিন্তু ফিগারটা দেওয়া নেই। সো আপনাদের যদি মনে থাকে যে আমরা যখন সেন্টার ট্যাপটা পড়েছিলাম তখন সেন্টার ট্যাপটাতে জিনিসটা অনেকটা এরকম থাকতো, যে ওইখানেও সেম ভাবে হচ্ছে আমরা একটা সাপ্লাই দিতাম সামথিং, কিছু একটা ভোল্টেজ এখানে ধরেন সাপ্লাই দিলাম। এবার আমাদের এখানে হচ্ছে সেই ট্রান্সফরমার যেটা ছিল সেই ট্রান্সফরমার অংশটা ধরেন এই জায়গাটাতে থাকলো, দেন আমাদের এখানে হচ্ছে সেকেন্ডারি পোর্শনটা থাকে। এই সেকেন্ডারি পোর্শনটার মধ্যে আমাদের হচ্ছে দুইটা ডায়োড থাকতো, রাইট? এই দুইটা ডায়োডই কিন্তু আমাদের মূলত যে কারেন্ট কন্ডাকশনের যে কাজটা এটা কিন্তু করতো। ওকে, এই যে দুইটা ডায়োড, এই দুইটা ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আরএফ যেটা, এই ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে এখানে, যে দুইটার জন্য 20 করে ইউজ হবে, 20 ওহম করে। এবং কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে, যে এখানে দ্য ট্রান্সফরমার আরএমএস সেকেন্ডারি ভোল্টেজ এটা দেওয়া আছে, এটা কিন্তু প্রাইমারি সাইড, এই ভোল্টেজটা কিন্তু দেওয়া নাই। আমাদের আরএমএস ডিরেক্ট সেকেন্ডারি অংশটাতে যে আরএমএসটা, অর্থাৎ এই যে এখানে যে একটা রেশিও থাকতো, এই রেশিওটা করার পর আমি যে আউটপুটটা পেতাম সেটাই এবার ডিরেক্ট দেওয়া আছে। কত দেওয়া আছে, মানে ওই ভ্যালুটাও আসলে দেওয়া নাই। আরএমএস সেকেন্ডারি ফ্রম সেন্টার ট্যাপ টু ইচ এন্ড, টু ইচ এন্ড মানে হচ্ছে আমি ফাইনালি এখানে হচ্ছে ধরেন 100 ভোল্ট পেতাম। এখন সেন্টার ট্যাপে হয় কি, মাঝখানে হচ্ছে একটা ট্যাপ করা থাকে, সেন্টারে একদম সেন্টারে একটা ডিভাইড করা থাকে, এবং এই যে 100 ভোল্ট এইটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। 50 ভোল্ট হচ্ছে সে উপরের পোর্শনটাতে দেয় এবং 50 ভোল্ট হচ্ছে সে নিচের পোর্শনটাতে দেয়, এই জন্য কিন্তু এটাকে সেন্টার ট্যাপ বলা হচ্ছে। ওকে, সো ওরা ডিরেক্ট বলেই দিছে যে প্রত্যেকটা সেকেন্ডারি এন্ডে, অর্থাৎ সেন্টার ট্যাপ যে করলাম তারপর হচ্ছে দুইটা এন্ড তৈরি হয়। সো প্রত্যেকটা এন্ডে হচ্ছে সে 50 ভোল্ট করে পাচ্ছে, অর্থাৎ এই যে এখানে 50 ভোল্ট পাচ্ছে এবং এখানেও 50 ভোল্ট করে পাচ্ছে। ওকে, এবং এখানে একটা আরএল বা একটা রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে 980 ওহম। এই ভ্যালুগুলো হচ্ছে দেওয়া আছে। সো আপনারা ফিগার ড্র করে নিতে পারেন সুন্দর করে, এইভাবে না, এটা জাস্ট আমি একটা ফরম্যাট দেখাইছি। আবার ফিগার ছাড়াও আপনারা করতে পারেন আপনারা যদি বুঝে থাকেন। তো সেই ক্ষেত্রে আমাদের যে আরএফ এর ভ্যালু 20 ওহম এটা দেওয়া আছে, আরএল এর ভ্যালুটা দেওয়া আছে, যেগুলো আমরা দেখলাম, এবং ম্যাক্স ইসি ভোল্টেজটা কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে। কেন? কারণ এখানে কিন্তু আরএমএস দেওয়া আছে, আরএমএস দিয়ে কিন্তু আমরা কখনোই সূত্র শিখিনি, আমরা শিখছি হচ্ছে ম্যাক্সিমামটা দিয়ে, রাইট? সো এই যে সেকেন্ডারি পোর্শনটাতে আরএমএস এর যে ভ্যালুটা সেটা কিন্তু দেওয়া আছে যে প্রত্যেকটা এন্ডে হচ্ছে 50 ভোল্ট করে। তাহলে এই যে 50 ভোল্ট এটা হচ্ছে আরএমএস, এটার সাথে যদি আমরা জাস্ট হচ্ছে √2টা গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি? অবভিয়াসলি আমরা হচ্ছে এখান থেকে ম্যাক্সিমামটা বা ভিএমটা পাচ্ছি, রাইট? সো এই ভিএম এর ভ্যালুটা কত পাচ্ছি? 70.7 ভোল্ট এটা পাচ্ছি। এই যে এই জায়গাটাতে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। এবার আমরা সূত্র শিখে এসেছিলাম যে আমাদের যে আইএম বের করার একটা সূত্র আমরা কিন্তু অলরেডি থিওরি পোর্শনটাতে দেখে এসেছিলাম, যে ভিএম অর্থাৎ ভি বাই আর, সিম্পলি আমরা আই ইকুয়ালস টু ভি বাই আর এটা তো জানি, সেম কাজটাই এখানে জাস্ট করব, কিন্তু এখানে আর এর পোর্শনটাতে শুধু আর তো না, কারণ এখানে একটা আর এফ ইন্টারনাল রেজিস্ট্যান্সও রয়েছে। সো আরটা হয়ে যাবে আর এফ প্লাস আর এল, দুইটা রেজিস্ট্যান্স, রাইট? সো সিম্পলি জাস্ট হচ্ছে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখলাম, রেজিস্ট্যান্স দুইটা যোগ আকারে নিচে হয়ে গেল। সো এখন এই সূত্রটাতে ভ্যালুগুলো আমরা জাস্ট বসাবো, যে আর এফ এর ভ্যালু 20 দেওয়া আছে, আর এল এর ভ্যালু 980 এটা দেওয়া আছে, এবং ভিএম এর ভ্যালুটাও কিন্তু আমাদেরকে দেওয়া ছিল না, বাট আমরা বের করে নিয়েছি এখানে, রাইট? আরএমএস টা দেওয়া ছিল, ওখানে √2 দ্বারা গুণ করে আমরা এখানে ভিএম এর ভ্যালুটা বের করে নিয়েছি। সো আমরা কিন্তু ইজিলি আইএম বা হচ্ছে ম্যাক্সিমাম যে লোড কারেন্ট এটা কিন্তু বের করে ফেলেছি। এই আইএম যখন বের করে ফেললাম আমরা কিন্তু আইডিসি সূত্র জানি, যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আইডিসি ইকুয়ালস টু 2IM বাই পাই, এটা কিন্তু ফর্মুলা, এটা কিন্তু আমরা সূত্রটা কিন্তু প্রমাণ করেছি আমাদের থিওরি যে লেকচারটা ছিল সেখানে। সো এই সূত্রটাতে জাস্ট আমরা হচ্ছে এখন ভ্যালুটা বসাই দেব, তাহলে হচ্ছে আমরা ফাইনালি আমাদের যে মেইন লোড কারেন্ট, বা এটাকে আমরা ডিসি কারেন্ট বলি, আইডিসি বলি, আমরা মেইন লোড কারেন্ট বলি, আমরা এটাকে অ্যাভারেজ কারেন্ট বলি, অনেকগুলো নামে আমরা এটাকে ডেকে থাকি। সো এই ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছিল, আমরা এটা বের করে ফেলেছি।
ওকে, ফাইন। এবার আমরা হচ্ছে নেক্সট 2 নাম্বার প্রশ্নটাতে যাচ্ছি, যে এখানে দ্য আরএমএস ভ্যালু অফ লোড কারেন্ট এটাকে বের করতে বলেছে। সো আমরা কিন্তু রিলেশনশিপটা জানি যে আমরা যখন আহ, কি করি, আমরা যখন হচ্ছে আরএমএস টা দেওয়া আছে, সাপোজ এই যে আরএমএস টা দেওয়া আছে, এখান থেকে আমরা চাই হচ্ছে আইএম বা ম্যাক্সিমামটাতে পৌঁছাতে, তখন আমরা আরএমএস এর সাথে জাস্ট হচ্ছে √2 দ্বারা গুণ করে দিই, রাইট? সো এখন উল্টাটা করব, আমাদেরকে আরএমএস বের করতে বলেছে, আরএমএস টা বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, আইএম কে জাস্ট হচ্ছে √2 দ্বারা ভাগ করে দিব। সো এই কাজটাই করছে, আইএম কে √2 দ্বারা ভাগ করে দিচ্ছে। আইএম এর ভ্যালু তো আমি বের করে রেখেছি এখানে, এই যে জাস্ট ওই ভ্যালুটাকে √2 দ্বারা ভাগ করে দিলে আমরা ফাইনালি হচ্ছে আরএমএস এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এটা ছিল হচ্ছে সেন্ট্রা টাইপের একটা ম্যাথ, এবং এটা হচ্ছে আমাদের সিলেবাসে তেমন একটা নেই, হঠাৎ আমি হচ্ছে আসতে দেখেছি, এই জন্য আমি এই জিনিসটাকে একটু ক্লিয়ার করলাম। সো এবার ফাইনালি আমরা যাচ্ছি আমাদের সিলেবাসের যেটা মেইন টপিক, যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই রিলেটেড আমরা বেশ কিছু ম্যাথ দেখব। সো প্রথম যে ম্যাথটা, এটা হচ্ছে ব্রিজ টাইপ। ইন দ্য ব্রিজ টাইপ, এই যে আপনারা নাম দেখে বুঝতে পারছেন যে এটা ব্রিজ রেকটিফায়ার। সো ব্রিজ টাইপ সার্কিটের মধ্যে দ্য ডায়োডস আর অ্যাজিউম টু বি আইডিয়াল, এই ডায়োডগুলোকে আইডিয়াল ডায়োড ধরছে। তার মানে হচ্ছে আমরা কিন্তু বুঝে গেছি যে এটার আরএফটা কিন্তু 0, এবং এদের কোনো পটেনশিয়াল কিন্তু তেমন নেই, যেটাকে আমরা ব্যারিয়ার পটেনশিয়াল বলি, ভি নট, এবং যে আরএফ এটা কিন্তু 0। ওকে, ফাইন। সো এবার আমাদেরকে বলছে যে ডিসি আউটপুট ভোল্টেজটাকে বের করতে। তার মানে হচ্ছে আমাদের ভিডিসিটা বের করতে হবে। তারপর আমাদের সেকেন্ড পোর্শনে বলছে পিক ইনভার্স ভোল্টেজ মানে পিআইভিটা বের করতে হবে, এবং ফাইনালি আমাদেরকে বলছে যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা। সো আমরা একটা একটা করে হচ্ছে এটা সলভ করি। একদম শুরুতে আমরা হচ্ছে ফিগারটা দেখতে পাচ্ছি, যে ফিগারটা যদি নাও দেওয়া থাকতো তারপরেও কিন্তু আমাদের এই যে ডেটাগুলো হয়তো বা উপরে দেওয়া থাকতো, সেক্ষেত্রে ফিগারটা দরকার ছিল না, তাও আমাদেরকে বুঝে নিতে হবে। আর যদি ফিগারটা দেওয়া থাকে তাহলে তো আমাদের জন্য আরো ইজি হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে ইনপুটটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে 230 ভোল্ট, রাইট? এটা হচ্ছে প্রাইমারি সাইডের যে আরএমএস ভ্যালুটা, আরএমএস ভোল্টেজটা, সেটা হচ্ছে দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, এই যে টার্ন রেশিও, অর্থাৎ প্রাইমারি সাইড থেকে আমি যে ইনপুটটা পাচ্ছি সেটা সেকেন্ডারি সাইডে আসলে কত ভোল্টেজ আরএমএস সাপ্লাই দিবে, সেই টার্ন রেশিওটা আমাদের দেওয়া আছে। সো আমরা এখানে কিন্তু সুন্দরভাবে বলতে পারি যে আমাদের সলিউশন যখন আমরা করব, সুন্দর করে এখানে আমরা লিখব যে প্রাইমারি, আমি শর্টে লিখছি, প্রাইমারি আর সেকেন্ডারির যে হচ্ছে টার্ন রেশিওটা, এই টার্ন রেশিওটা কিন্তু দেওয়া আছে। সাপোজ আমরা হচ্ছে এটাকে n1/n2 যদি ধরি, তাহলে এই রেশিওটা আমাদের দেওয়া আছে কত, যে 4/1, রাইট? এই টার্ন রেশিওটা দেওয়া আছে। এখন আমরা আরএমএস সেকেন্ডারি ভোল্টেজটা বের করব। আমরা সাপোজ ধরে নিলাম যে আরএমএস যে সেকেন্ডারি ভোল্টেজটা আছে, যে আরএমএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ যেটা আছে, এটা হচ্ছে আমরা V2 ধরে নিলাম। তাহলে এই V2 এর যে ভ্যালুটা, এটা আমরা কিভাবে পাবো? সিম্পলি হচ্ছে n1/n2 ইকুয়ালস টু V1/V2, রাইট? এটা কিন্তু আমরা জানি। So, এখানে হচ্ছে n1টা হচ্ছে এই সাইডের হচ্ছে এই যে 4, এটা n2টা হচ্ছে 1 রেশিওটা, এবং V1টা অবভিয়াসলি যে আমরা প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা দিচ্ছি 230, আর V2টা আমরা বের করব, রাইট? সো আমরা জাস্ট V2টাকে যদি এই সাইডে রাখি, তাহলে এই সাইডে কি হবে, এখানে কিন্তু ছিল হচ্ছে আপনার যেটা, সেটা কিন্তু উল্টায় যাবে। সো উল্টায় গিয়ে ফাইনালি কিন্তু আমরা এখান থেকেও বের করে ফেলতে পারি জিনিসটা। আপনাদের যদি জিনিসটাকে হার্ড মনে হয়, আর গুণ করে দিয়েও বের করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবে এটা বের করে নেবেন। সো ফাইনালি হচ্ছে আমরা এখানে পাবো যে n2 বাই হচ্ছে n1 ইন্টু এই যে V1টা, এই V1টা ওই সাইডে গেলে হচ্ছে ভাগ হয়ে যাওয়ার কথা, রাইট? সো পরবর্তীতে যখন উল্টে যাবে তখন কিন্তু আবার এটা হচ্ছে গুণ ফরম্যাটেই চলে আসবে। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে কত পাচ্ছি, 200 ইন্টু হচ্ছে আপনার 1, এবং এটা হচ্ছে 4, আর এই যে V1 এটা হচ্ছে আমাদের 230, রাইট? সো এভাবে আপনারা সূত্রের সাহায্যে এই জিনিসটা করতে পারেন, অথবা চাইলে আমি হচ্ছে শর্টকাটে জিনিসটা মনে রাখি, যে এই যে এই সাইডে হচ্ছে 4 ভাগের 1 ভাগ যাবে, রাইট? তার মানে হচ্ছে 230কে আমি যদি 4টা ভাগে ভাগ করি বা 4 দ্বারা ভাগ করি, তাহলে জাস্ট যে রেজাল্ট বের হবে সেটাই জাস্ট এই সাইডে যাবে। এভাবে হচ্ছে জিনিসটাকে করা যায়। ওকে, সো 230কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে 57.5 ভোল্ট। এই যে ভোল্টটা পেলাম, এটা কিন্তু আমরা V2 পেলাম, রাইট? এই V2টা কিন্তু সেকেন্ডারি সাইডের
যে আরএমএস ভ্যালু সেটা, কিন্তু আমরা কিন্তু সূত্রে কখনো আরএমএস ভ্যালু নিয়ে কাজ করি না। সো আমাদের সেকেন্ডারি সাইডের ম্যাক্সিমাম ভোল্টেজটা লাগবে। সো আমরা লিখলাম যে সেকেন্ডারি ম্যাক্স ভোল্টেজ, এই ম্যাক্স ভোল্টেজটাকে আমরা হচ্ছে ভিএম দ্বারা প্রকাশ করতেছি, ভিএসএম দ্বারাও প্রকাশ করা যায় ইচ্ছা আপনাদের। এটা হচ্ছে কি হবে, সিম্পলি হচ্ছে আমরা যে আরএমএস ভ্যালুটা পেলাম এটার সাথে আমরা √2 দ্বারা গুণ করে দিব, তাহলে ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 81.3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ভিএম, যেটা নিয়ে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল পোর্শন কমপ্লিট করব, আমরা সূত্রতে এটা ইউজ করব। সো এখন আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেন আমাদেরকে বের করতে বলেছিল যে ডিসি আউটপুট ভোল্টেজ মানে হচ্ছে ভিডিসি, এই অংশটা আমাদেরকে বের করতে বলেছে। সো এখন একটু দেখেন যে আমরা কিন্তু আইডিসি এই সূত্রটা জানি, রাইট? এই সূত্রটা আমরা কি জানি, এই সূত্রটা জানি আমরা যে 2Im বাই পাই। আমি সবসময় একটা জিনিসে বিশ্বাসী যে আমি যত কম সূত্র পারা যায় মুখস্থ রাখবো। আমি সবগুলো সূত্র মুখস্থ করব না, আমি একটা সূত্র মুখস্থ রাখবো, সেখান থেকে আমি ডিরাইভড করব, রাইট? সো এই যে 2Im বাই পাই, এই জিনিসটাতে এই যে আই ভি ইকুয়ালস টু আই আর, রাইট? তাহলে আমি যদি এই যে আই এম এই পোর্শনটাকে এখন একটু ইলাবোরেট করি, অর্থাৎ আই পোর্শনটাকে যদি আমি ভেঙে দেই, 2/পাই আমি সেম ভাবে রাখলাম, এই অংশটাকে আমি হচ্ছে এখন ভি তে যদি কনভার্ট করতে চাই, অর্থাৎ আমি এখন ভিডিসি চাই, তাহলে ভি ইকুয়ালস টু কি আই আর, রাইট? তাহলে এই যে আই পোর্শনটা তো আমার আছে, এখন এর সাথে একটা আর গুণ আকারে আসবে আমার সাথে, রাইট? একটা এক্সট্রা আর কিন্তু সেখানে গুণ আকারে আসবে। সো এই যে আরটা ভি আরটাকে যদি আমরা আনি তাহলে তো আইটা তো আর থাকবে না, তাই না? সো আইটাকে তো আমরা তুলে দিই। সো এখন দেখেন এখানে হচ্ছে আই ছিল, এখন আমাদের লাগবে ভি, রাইট? সো আমরা সিম্পলি কি করব, 2 আমরা হচ্ছে ভিটাকে নিয়ে যদি আসি তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর, তাই না? আই ইকুয়ালস টু ভি বাই আর। এই যে আই এর যে পোর্শনটা এখানে হচ্ছে আমরা লিখলাম ভিএম বাই আর, কে আমাদের এখানে আই হচ্ছে আর এল, আর হচ্ছে আর এল, তাই না? এই যে এইটা কিন্তু একমাত্র আর এল আমাদের এখানে রেজিস্ট্যান্স তো এটাই, কারণ আমাদের এখানে আর কিন্তু কিছু ছিল না, আমাদের ডায়োডটাকে বলে দিয়েছিল আইডিয়াল, তার মানে আমাদের আর এফ কিন্তু এখানে মিসিং। সো আর এল কিন্তু একটাই রেজিস্ট্যান্স, কিন্তু আর এল শুধুমাত্র লোড রেজিস্ট্যান্সটাই। তো হচ্ছে সূত্রটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি যে আমরা জাস্ট একটা সূত্র মুখস্থ রাখবো যে এই সূত্রটা, দেন এখানে জাস্ট আমরা দেখবো যে আই এর পরিবর্তে আমাদেরকে ভি ফরম্যাটটা বসাতে হবে, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর, তো জাস্ট আই এম এর জায়গায় আমরা ভি বাই আর এই ফরম্যাটে ইউজ করব, যে আই এম উঠে গিয়ে ভিএম বসবে আর আর এর জায়গায় তো জাস্ট আর এলটা আছে, সো এটা বসে যাবে। এবার এই জায়গাটাতে যদি আমরা হচ্ছে ভ্যালুগুলা বসাই, যে আমরা একটু উপর থেকে হচ্ছে ভিএম এর ভ্যালু পেয়ে গেছি 81.3, এবং আমরা নিচে হচ্ছে পায়ের ভ্যালু তো আমরা জানি 3.1416, সেটার সাথে আমরা আর এল এর যে ভ্যালুটা, অর্থাৎ আর এল এর ভ্যালু ছিল 200। সো এই 200টাকে যদি আমরা হচ্ছে গুণ করে দেই তাহলে ফাইনালি যে রেজাল্টটা ভিডিসি এটা হচ্ছে আমরা পেয়ে যাব, এবং সেটা সরি এটা তো ভিডিসি ছিল না, এটা তো আইডিসি ছিল, তাই তো বলি যে এটা কি হলো, এটা তো আইডিসি ছিল, এটা আইডিসি ছিল না, আমরা তো আইডিসি সূত্রটা বসাইছি, আইডিসি সূত্রটাতে জাস্ট আমরা আইএম এর পরিবর্তে হচ্ছে আই এর জায়গায় আমরা ভি ফরম্যাটে ইউজ করছি, তাই না? যে আই ইকুয়ালস টু ভি বাই আর, সেই জায়গাটা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিছি আমরা এইভাবে, যেহেতু কনভার্টটা করতে পারি, বাট সূত্র তো আসলে চেঞ্জ হবে না, সূত্র তো আইডিসি সূত্র। সো আইডিসির যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাচ্ছি কত, যে 0.26 হচ্ছে অ্যাম্পিয়ার, এটা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে আমরা যখন ভি বের করি ভি ইকুয়ালস টু আই আর, রাইট? সো আমরা যদি ভি ডিসিও বের করি তখন আমরা সেম ভাবে কিন্তু এই সূত্রটাই বসাবো, যে আই ডিসি ইন্টু আর, তাহলে আর আমাদের কে এখানে আর তো একটাই আছে আর এল, সো সিম্পলি বসাই দিই যে 0.26 এটার সাথে আর যেটা সেটা হচ্ছে 200, এটা যখনই গুণ করে দিব আমরা ফাইনালি এখান থেকে হচ্ছে 52 ভোল্ট পেয়ে যাচ্ছি, যেটা আমাদের ভিডিসি, যেটা আমাদেরকে আসলে আলটিমেটলি বের করতে বলেছিল। সো আই থিঙ্ক জিনিসটা আপনাদের ক্লিয়ার। সবসময় ট্রাই করবেন এভাবে একটা সূত্র দিয়ে হচ্ছে সূত্রগুলো ডিরাইভ করা, যেমন আমি জাস্ট হচ্ছে আইডিসি ইকুয়ালস টু 2Im বাই পাই এটা মনে রাখছি, এবং এইটার মাধ্যমে হচ্ছে আমরা জাস্ট বাকি ভিডিসি বলেন বা যা বলেন এগুলো বের করে নিব। জাস্ট হচ্ছে এখানে আই টার্মটা আমাদের দরকার নেই, আমাদের ভি টার্মটা দরকার। সো আই ইকুয়ালস টু ভি বাই আর আমরা জাস্ট এই ফরম্যাটটা এখানে বসিয়ে দিয়েছি এই যে এই জায়গাটাতে। সো তখন আমরা আইডিসির ভ্যালুটা পেয়ে গেছি, এবং সেই আইডিসি থেকে আই আমরা জানি আর আমরা জানি, সো ভি ইকুয়ালস টু আই আর,
জাস্ট বসাই দিলে আমরা কিন্তু ভিডিসি ভ্যালুটা পেয়ে গেছি, যেটা আমাদেরকে বের করতে বলেছিল, অর্থাৎ ডিসি আউটপুট ভোল্টেজ। এবার হচ্ছে আমরা সেকেন্ড যে ম্যাথটা সেটাতে চলে যাচ্ছি। সেকেন্ড যে ম্যাথটা সেখানে হচ্ছে আমাদেরকে বের করতে বলেছে যে পিক ইনভার্স ভোল্টেজ। সো পিআইভি, এটা কিন্তু আমি বলেছিলাম যে এটা হচ্ছে সবসময় সেকেন্ডারি সাইডের যে ভিএম, অর্থাৎ ম্যাক্সিমাম যে ভোল্টেজটা থাকে সেটাই আসলে পিক ইনভার্স ভোল্টেজ হয়। সো এটা হচ্ছে ইজিলি আমরা এখান থেকে বলে দিতে পারি যে এই যে প্রশ্নটাতে আমি বলে দিচ্ছি যে 2 নাম্বার যে ম্যাথটা, এটা হচ্ছে পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ, এটা সবসময় হয় কার সমান? ভিএম এর সমান হয়। সো ভিএম এর ভ্যালুটা আমরা কত বের করেছি উপরে? 81.3 ভোল্ট, এটি হচ্ছে পিআইভি। ওকে, এবার আমরা হচ্ছে লাস্ট পোর্শনটাতে যাচ্ছি, যে থার্ড নাম্বারে বের করতে বলছে আউটপুট ফ্রিকোয়েন্সি। সো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা, এটা হচ্ছে আমরা যখন থিওরি পোর্শনটাতে দেখেছিলাম তখন দেখেছিলাম যে ইনপুটের ফুল একটা সাইকেল কমপ্লিট করতে ওই টাইমের মধ্যে আউটপুটের 2টা সাইকেল ক্রিয়েট হয়। কেন 2টা সাইকেল ক্রিয়েট হয়? যেমন এই যে এই জায়গাটাতে দেখেন যে আমাদের হচ্ছে একটা এসি সাপ্লাই দেয় ইনপুটে, এবং আমরা যে আউটপুটে সাপ্লাইটা পাই, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য এখানে একটা কার্ভ পাই, আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্যও কিন্তু আমরা এখানে একটা কার্ভ পাই। সো আমরা কিন্তু এই যে ফুল সাইকেলটা, ইনপুটের একটা সাইকেল, একটা ফুল সাইকেল কমপ্লিট করার যে টাইমটা, সেই টাইমে আউটপুটে কিন্তু 2টা আউটপুট পাই, 2টা কার্ভ পাই, রাইট? এই জন্যই আমাদের সিম্পলি যখন হচ্ছে আমরা এই ফ্রিকোয়েন্সিটা বের করি, আউটপুট ফ্রিকোয়েন্সিটা বের করি, এই আউটপুট ফ্রিকোয়েন্সিটা সবসময় হয় ইনপুটের ডাবল। সো এই যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা এফ আউট, এটা সবসময় হয় 2 ইন্টু এফ ইন। সো ইনপুট ফ্রিকোয়েন্সিটা কত ছিল? কোশ্চেনে বলা ছিল এই যে এখানে যে ইনপুট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্জ। তাহলে এখানে আউটপুট ফ্রিকোয়েন্সিটা কি হবে? জাস্ট হচ্ছে 2 ইন্টু 50, তার মানে হচ্ছে 100 হার্জ। এটি হচ্ছে থার্ড অ্যান্সার। সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। আমরা হচ্ছে পরের যে ম্যাথটা এটাতে মুভ করছি। পরবর্তী যে ম্যাথটা রয়েছে সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার ট্যাপ এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দুটার মিক্স। সো আমরা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে দেখব। সর্বপ্রথম আমাদের বলা হচ্ছে যে দুটো ফিগার এর মধ্যে হচ্ছে 2টা ফিগার দেওয়া আছে একটা সেন্টার ট্যাপের জন্য। এই যে এটা সেন্টার ট্যাপ দেখেই বোঝা যাচ্ছে, মাঝখানে হচ্ছে ট্যাপ করা, সেন্টারে ট্যাপ করা, অ্যান্ড ব্রিজ রেকটিফায়ার এই যে এই ফরম্যাটে থাকে, এটাও দেখে বোঝা যাচ্ছে। এবার এদের হচ্ছে লোড রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা 100 ওহম, এটা হচ্ছে সেম, এবং ট্রান্সফরমারের যে টার্ন রেশিও এটাও সেম। আর প্রাইমারি অফ ইচ কানেক্টেড উইথ 230 ভোল্ট, এখানেও 230 ভোল্ট, এখানেও 230 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইডের আরএমএস, এবং যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্টজ। এবার বের করতে বলছে যে ডিসি ভোল্টেজ ইন ইচ কেস, অর্থাৎ আমাদের এই সেন্টার ট্যাপের জন্য ডিসি ভোল্টেজটা বের করতে হবে, ভিডিসিটা বের করতে হবে, এবং আমাদের যে ব্রিজ রেকটিফিকেশন বা রেকটিফায়ার, এটার জন্য আমাদের হচ্ছে এটা বের করতে হবে। সো চলো আমরা হচ্ছে ট্রাই করি যে কিভাবে এটা করা যায়। একদম শুরুতে আমরা হচ্ছে সলিউশনে গেলাম, এবং সেন্টার ট্যাপের জন্য আমরা করতেছি যে সেন্টার ট্যাপ, অর্থাৎ 1 নাম্বার যে ফিগারটা আছে সেই 1 নাম্বার ফিগারটার জন্য যদি আমরা সলিউশন করতে চাই, তাহলে আমাদের যে আরএমএস প্রাইমারি ভোল্টেজ এটা কিন্তু দেওয়া আছে, যে এটাকে 230, রাইট? 330 না, এটা হচ্ছে 230। সো আমরা সিম্পলি হচ্ছে 230 ভোল্ট এটাকে নিলাম। এখন কথা হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে সেকেন্ডারি সাইডে, অবভিয়াসলি, রাইট? সো টার্ন রেশিও কত? 5:1। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারতেছি যে আরএমএস যে সেকেন্ডারি ভোল্টেজটা হবে সেটা কত হবে? সেটা কিন্তু যেহেতু 5:1, তো আমি ডিরেক্ট করে দিচ্ছি যে 230 কে কিন্তু আমাকে 5 ভাগ করতে হবে, রাইট? সো 230 ভাগ 5 দিলে আমরা হচ্ছে পাচ্ছি 46 ভোল্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডের আরএমএস ভোল্ট। বাট আমরা কি আরএমএস ভোল্ট নিয়ে কাজ করি? না, আমরা কাজ করি ম্যাক্স ভোল্ট নিয়ে। সো আমরা এখানে লিখব যে ম্যাক্স ভোল্টেজ অফ সেকেন্ডারি সাইজ বা অ্যাক্রস সেকেন্ডারি, আপনারা যা ইচ্ছা বলতে পারেন, অ্যাক্রস সেকেন্ডারি, সেটা কত? সেটা হচ্ছে সিম্পলি এই যে ভ্যালুটা আরএমএস, এটাকে আমরা √2 দ্বারা গুণ করে দিব, এবং ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি যে 65 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ম্যাক্স সেকেন্ডারি ভোল্টেজ।
এখন এটাকে নিয়ে হচ্ছে আমরা কাজ করি, যেহেতু আমাদের এখানে ভিডিসিটা বের করতে বলেছে সেন্টার ট্যাপের ক্ষেত্রেও। সো ভিডিসির সূত্র কিন্তু আমরা ডিরেক্ট হচ্ছে ওইভাবে মনে রাখি না। তাহলে আমরা কিভাবে মনে রাখি? আমরা হচ্ছে আইরিসের মাধ্যমে মনে রাখি। কিন্তু এখন আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনাদেরকে একটু জানাই দিই, সেন্টার ট্যাপ। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম, সেন্টার ট্যাপে কি হয়, আমরা যে ভিএমটা পাই, ম্যাক্সিমাম যে ভোল্টেজটা পাই, যেমন আমরা 65 ভোল্ট এটা পাইছি সেকেন্ডারি সাইডে। এই সেকেন্ডারি সাইডে এই 65 ভোল্ট কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যায়, যেহেতু এটা সেন্টার ট্যাপ, সেন্টারে একটা ট্যাপ করা হয়। সো দুইটা পোর্শন থাকে এখানে। সো এটা জাস্ট ডিভাইডেড হয়ে 32, 65কে 2 দ্বারা ভাগ করলে 32.5, এটা হচ্ছে উপরে কাজ করবে এবং এই বাকি 32.5 নিচের অংশটাতে কাজ করবে। সো ফাইনালি আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে ম্যাক্স ভোল্টেজ যেটা আসলে হাফ সেকেন্ডারি উইন্ডিং এ ইউজ হবে, অর্থাৎ এই যেখানে কিন্তু এটা হাফ সেকেন্ডারি উইংস, এটা হাফ সেকেন্ডারি উইংস। তো সেখানে যেটা ইউজ হবে যে ম্যাক্স ভোল্টেজ, এটা যেটা হচ্ছে অ্যাপেয়ার হবে কোথায়, অ্যাক্রস হাফ সেকেন্ডারি উইন্ডিংস। সেটা কত? সেটা হচ্ছে এই যে ভিএমটা আমরা হচ্ছে বের করলাম, এই যে ম্যাক্স, এটাকে ভিএম দ্বারা প্রকাশ করেছি, এই ভিএমটা জাস্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, সো আমরা আলটিমেটলি এই যে আমাদের সেন্টার ট্যাপ, এখানে এই ভিএমটা বলি হচ্ছে এই অংশটাকে, এই জন্য আমি ওখানে কিন্তু এটা দেইনি। এই ভিএমটা কিন্তু এটা আসলে না, আমাদের এই সিনারিওর ক্ষেত্রে আমাদের ভিএম আসলে মূলত এই যে হাফে যেটা ইউজ হয়, অর্থাৎ আমরা 2 দ্বারা ভাগ করার পর যেটা পাবো এটা হচ্ছে আমাদের ভিএম। অর্থাৎ এখানে 65কে জাস্ট হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করে ফেললে 32.5 ভোল্ট পাচ্ছি। এটা সেন্টার ট্যাপের ক্ষেত্রে হচ্ছে ভিএম বা ম্যাক্সিমাম ভোল্টেজ। ওকে ফাইন। এবার আমরা কিন্তু জানি যে আমাদের যে অ্যাভারেজ কারেন্ট, হ্যাঁ, এটাকে মিন কারেন্টও বলে, অনেকে অনেকে অ্যাভারেজ কারেন্ট বলে, এটাকে আইডিসি দ্বারা প্রকাশ করা হয়। সো এই যে আইডিসি যে সূত্র আমরা জানি যে এটা হচ্ছে কি 2Im বাই হচ্ছে পাই। তো সেম ভাবে আমরা তো যে এখানে যেহেতু ভি রিলেটেড কাজ করতেছে, আমাদের ভিডিসি বের করা হচ্ছে মেইন টার্গেট। সো আমরা এটাতে জাস্ট ভি এ কনভার্ট করে ফেলতেছি, আমরা এটাকে ভিএম বাই হচ্ছে আপনার আর এল এই ফরম্যাটে নিয়ে গেলাম। ওকে ফাইন। এবার আমাদের যেটা টার্গেট সেটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে যে আলটিমেটলি ভিডিসিটা বের করা, রাইট, বা ডিসি আউটপুট ভোল্টেজ যেটাকে বলে, যে ডিসি আউটপুট যে ভোল্টেজটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে, এবং সেটাকে আমরা ভিডিসি দ্বারা প্রকাশ করে থাকি, রাইট। সো এই ভিডিসিটা যদি বের করতে চাই তাহলে কি হয়, ভি এর সূত্র কি আসলে আমরা কিন্তু নর্মালি জানি যে ভি ইকুয়ালস টু আই আর, রাইট। সো এই ব্যাপারটা আমরা এখানে কাজে লাগাবো, যে আই অংশটা থেকে যাবে, যে আইডিসি আমরা বসাইলাম, এবং তার সাথে জাস্ট একটা আর গুণ হয়ে যাবে, রাইট। সো আর গুণ হবে কি, এখানে আর কে, আর তো সার্কিটে আর এল। ওকে, সো এখন আইডিসির জায়গায় যে জিনিসটা আছে, যে জিনিসটা আমরা হচ্ছে উপরে বের করে রাখলাম, ওখানে জাস্ট ওটাই বসায় দিচ্ছি, আর কিছু করতেছি না। এই জিনিসটা ছিল, আর এখানে কিন্তু একটা আরএল ছিল, এই আরএল এবং আরএল কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, এবং ফাইনালি আমরা কিন্তু পাচ্ছি কি 2 বাই পাই, রাইট। এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই, যে ভিএম এর ভ্যালু কিন্তু আমরা উপর থেকে দেখে এসেছি যে 32.5, এবং হচ্ছে পাই এর ভ্যালু কিন্তু আপনারা জানেন 3.1416। তো এই ভ্যালুটা জাস্ট বসাই দিলে আমরা এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে 41 পয়েন্ট, সরি 20.7। আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 20.7। এই যে এত ভোল্ট হচ্ছে আমরা ডিসি আউটপুট ভোল্টেজ হিসেবে এখানে পাবো। ওকে, সো আমরা কিন্তু সেন্টার ট্যাপের যে অংশটা ছিল সেখানে আসলে পেয়ে গেলাম যে আমাদের ভি আউটপুট ভোল্টেজটা কতটুকু হয়, অর্থাৎ ডিসি আউটপুট ভোল্টেজ বা ভিডিসি যেটাকে বলে। এবার সেম ভাবে আমরা যদি এই অংশটাতে জাস্ট সেকেন্ডটার জন্য, অর্থাৎ হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের জন্য এই ভিডিসিটা বের করতে চাই, আমাদের অলমোস্ট অনেক কিছু কিন্তু সেম। যেমন এই যেখানে ভিএম যে বের করেছিলাম না আমরা, যে এই যে ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম বের করেছিলাম 65, বাট সেন্টার ট্যাপের ক্ষেত্রে ভিএমটা অর্ধেক হয়ে গিয়েছে, যেহেতু দুইটা পোর্শন থাকে সেন্টারে, ট্যাপ হয়ে যায়, অর্থাৎ হাফ সেকেন্ডারি উইন্ডিংসটা আসলে ওখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হিসেবে কাজ করে। কিন্তু যখন আমরা ব্রিজ রেকটিফায়ারে কাজ করব তখন তো এটা আসলে সেন্টারে কোনো ট্যাপ হয় না, রাইট, এটা তো ফুলটাই থাকে। সো এই এখনো কিন্তু আমরা এখান থেকে ডিরেক্ট পেয়ে যাব যে ভিএম এর ভ্যালুটা হচ্ছে এই যে 65 ভোল্ট যে বের করছিলাম, এটা হচ্ছে ডিরেক্ট আমরা বলতে পারি যে ব্রিজের ক্ষেত্রে হচ্ছে আমাদের, আমি একটু শর্টে লিখলাম যে ব্রিজ
রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের যে ভিএম এর ভ্যালুটা এটা কিন্তু ডিরেক্ট হচ্ছে 65 ভোল্ট। ওকে, সো এখান থেকে আমরা এখন ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি, রাইট? সো একটু আগে আমি দেখে আসছি যে ভিডিসি আমরা কিভাবে বের করি। ভিডিসি আমরা বের করি যে আইডিসি যেটা থাকে তার সাথে জাস্ট আরএলটা গুণ হয়, রাইট? সো আইডিসি এর ফর্মুলাটা আমরা জানি কি, যে 2 ভিএম বাই পাই আরএল ইনটু এখানে একটা আরএল। সো আরএল আর কাটাকাটি চলে যাবে এবং ভিএম এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে 65 বসায় দিতে পারি এবং পাইয়ের যে ভ্যালুটা এটা তো আমরা জানি, জাস্ট পাইয়ের ভ্যালুটা বসায় দেব 3.1416। তাহলে আমরা ফাইনালি এখান থেকে পাচ্ছি 41.4 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে যে আউটপুট ভোল্টেজটা সেটা, বা ভিডিসি যেটাকে বলে থাকে। সো এক নাম্বারটা আমাদের ডান। এবার আমাদেরকে বের করতে বলেছে পিআইভি। হ্যাঁ, ডিসি আউটপুট প্রত্যেকটা কেসের জন্য, অর্থাৎ সেন্টার ট্যাপের ক্ষেত্রে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদেরকে পিআইভি বা পিক ইনভার্স ভোল্টেজটা বের করতে বলেছে। সো পিআইভিটা আসলে দুইটার ক্ষেত্রেই সেম হয়। কিভাবে সেম হয় জিনিসটা একটু দেখি, মজার একটা ব্যাপার আছে যে যখন আমরা এই সেন্টার ট্যাপের জন্য কাজ করব তখন আমাদের ভিএম কত, তখন কিন্তু আমাদের ভিএম আসলে এই যে 32.5 এটা, রাইট? ওকে, সো এই যে 32.5 যেটা পাইলাম এই ভ্যালুটা ভিএম হিসেবে কাজ করতেছে। আর আমরা যখন এই যে সেন্টার ট্যাপে কাজ করি তখন আমাদের যে পিআইভি, এই পিআইভির যে ফর্মুলাটা হয় সেটা কি হয়, আমি হচ্ছে জাস্ট এই জায়গাটাতে একটু দেখাচ্ছি। এটা তো 2 নাম্বার না, এটা তো 1 নাম্বারের ছিল, 1 নাম্বারের আর একটা পোর্শন ছিল। সো 2 নাম্বারটা এখানে শর্টে দেখাই দিই যে পিআইভি এই যে ভ্যালুটা এটা সেন্টার ট্যাপের ক্ষেত্রে হয় 2 ইন্টু ভিএম। ওকে, সো 2 ইন্টু 32.5 অর্থাৎ আমরা এখান থেকে 65 পেয়ে যাচ্ছি। আর ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে পিআইভি কি হয় আমি উপরে অলরেডি বলে এসেছি, এটা সিম্পলি হচ্ছে ভিএম হয়। সো ব্রিজের ক্ষেত্রে এই যে ভিএম কিন্তু 65 ছিল, সো এটা কিন্তু ডিরেক্ট হচ্ছে 65 ভোল্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা গুণ হওয়ার পরও কিন্তু আসলে দুইটা সেম হয়ে যাচ্ছে। সো পিআইভি দুইটার ক্ষেত্রেই হচ্ছে 65 ভোল্ট। সো এভাবে অবভিয়াসলি বের করে দেখাতে হবে। ওকে, সো নেক্সট আমরা ম্যাথে যাচ্ছি। এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ম্যাথটাতে বলা হচ্ছে যে the four diode used a bridge rectifier circuit have forward resistance which may be considered constant at 1 ohm and infinite reverse. The alternative supply voltage is এত and load resistance টা দেওয়া আছে। এখন আমাদেরকে peak load কারেন্টটা বের করতে বলেছে এবং power dissipated in each diode এটা বের করতে বলেছে। সেখানে কোনো ফিগার দেওয়া নেই, যেটা আমি বলছিলাম যে ফিগার নাও দেওয়া থাকতে পারে। সো ফিগার যখন দেওয়া থাকবে না আমাদের নিজে নিজে কিন্তু অ্যাজিউম করে নিতে হবে ফিগারটাকে, অথবা আপনারা সুবিধার্থে আপনারা কিন্তু ফিগারটাকে ড্র করে নিতে পারেন। ওকে, সো আসলে আমাদেরকে এখানে কি বলেছে, আমাদেরকে বলছে যে একটা ব্রিজ রেকটিফায়ারে 4টা ডায়োড থাকে। আমরা দেখছি 4টা ডায়োডই থাকে এবং প্রত্যেকটা ডায়োডের যে ইন্টারনাল আরএফ রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে 1 ওহম বলে দিচ্ছে এবং রিভার্স রেজিস্ট্যান্সটা হচ্ছে ইনফাইনাইট। ওকে, আর অল্টারনেটিভ সাপ্লাই মানে হচ্ছে এসি সাপ্লাই, অর্থাৎ আমরা যে ইনপুটটা দিচ্ছিলাম এই এসি সাপ্লাইটা কত, সেটা হচ্ছে 240 পিআরএস। আর লোড রেজিস্ট্যান্স যেটাকে আমরা আরএল দ্বারা প্রকাশ করি, আরএল এর ভ্যালুটা দেওয়া আছে কত, 480 ওহম। এখন আমাদেরকে মিন লোড কারেন্ট মানেই হচ্ছে আইডিসি, এটাকে অ্যাভারেজ কারেন্টও বলে, এটাকে মিন কারেন্টও বলে, এটাকে আইডিসিও বলে, অনেক ভালো লাগে। সো এই মিন লোড কারেন্টটা আমাদেরকে বের করতে হবে। ওকে, ফাইন। সো আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা কি, সেটা কিন্তু ইনপুটের আরএমএসটা দেওয়া আছে। সো এই আরএমএসটা থেকে আমাদের ম্যাক্সিমামটা বের করে নিতে হবে। একটা জিনিস দেখেন, যখন ফিগার দেওয়া থাকে বা হচ্ছে কখনো টার্ন রেশিও যখন বলা থাকে তখন কিন্তু আমরা বুঝে যাই যে আমাদের প্রাইমারি সাইডের এই অংশটা দেওয়া আছে, আমরা টার্ন রেশিও ইউজ করে সেকেন্ডারি সাইডটা বের করে নিই। বাট এই কোশ্চেনে কিন্তু কোনো রেশিও কিছু বলা নেই, তার মানে ওরা বোঝাতে পারছে যে এটা আমাদের সেকেন্ডারি সাইডেই অলরেডি দেওয়া আছে। জাস্ট হচ্ছে আমরা যখন এটাকে √2 দ্বারা গুণ করবো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজটা পেয়ে যাবো। সো আমি হচ্ছে ওটাই করছি, আমি ম্যাথটা শুরু করছি যে আমাদের সলিউশনটা যখন আমরা করবো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে ম্যাক্স যে এসি ভোল্টেজটা এটা হচ্ছে আমরা বের করব। ম্যাক্স এসি ভোল্টেজটা হচ্ছে আমরা ভিএম দ্বারা প্রকাশ করে থাকি, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে যে আমাদের যে 240 যেটা হচ্ছে আরএমএস দেওয়া আছে এটার সাথে √2 দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা ফাইনালি এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যে কারেন্ট সেটা হচ্ছে পেয়ে যাবো। ওকে,
এটুকু আমরা করে রাখলাম। এবার আমাদের যে কাজটা, এটা ক্যালকুলেশনটা পরে করব, সমস্যা নেই, এখনই যে করতে হবে এমন না, আমরা ইকুয়েশনে বসাবো। সো প্রথম যে অঙ্ক, যে জায়গাটা ছিল সেখানে হচ্ছে বলতেছিল মিন লোড কারেন্টটাকে বের করতে। মিন লোড কারেন্টটা বের করতে বলছে মানে হচ্ছে আমাকে আইডিসিটা বের করতে বলছে, রাইট? সো আমরা কিন্তু আইডিসির যে সূত্রটা সেটা কিন্তু জানি যে এটা হচ্ছে 2Im বাই হচ্ছে পাই। এখন কথা হচ্ছে যে যে Im এই অংশটা কি আমরা জানি? এই অংশটা তো আমরা জানি না। সো এই আইএমটা কিন্তু আমাকে বের করে নিতে হবে। আমি ভিএমটা জানি, তাহলে কি আমি আইএমটা বের করতে পারবো না? অবভিয়াসলি বের করতে পারবো। কিভাবে? আমরা জানি যে আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর, ঠিক? ওকে, ঠিক। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমি এম ইউজ করতেছি, তো এখানে ভি ইউজ, এম ইউজ করতে হবে, ভিএম, ওকে, নো প্রবলেম। বাট আর এর জায়গাটাতে আসলে কে কে আছে? রেজিস্ট্যান্স আসলে এখানে কে কে? রেজিস্ট্যান্স আপনারা একটু তাকালে দেখতে পাবেন যে প্রত্যেকটা ডায়োডের জন্য কিন্তু বলে দিচ্ছিল যে 1 ওহম করে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ একটা আর এফ কিন্তু আছে। আর আর এল যেটা, এটা তো ফাইনালি আছে, অবশ্যই আছে, এটা তো লোড রেজিস্ট্যান্স। সো আর এলটাকে আমরা লিখলাম, এবং এটার সাথে যোগ আকারে আমাদের কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটা ডায়োডের জন্য। এখন কথা হচ্ছে যে আমরা এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত নিব? এই জন্য আপনাদের একটা বেসিক জানতে হবে যে আমরা যখন একটা ব্রিজ রেকটিফায়ার ইউজ করি, পজিটিভ হাফ সাইকেল বলেন বা নেগেটিভ হাফ সাইকেল বলেন, তখন কিন্তু আমরা সবসময় দেখি যে দুইটা ডায়োড হচ্ছে কাজ করে, দুইটা ফরওয়ার্ডে থাকে আর বাকি দুইটা কিন্তু রিভার্সে থাকে, রাইট? সো ওই দুইটা কিন্তু অফ থাকে। আবার যখন আমরা নেগেটিভ সাবসাইকেলের জন্য উল্টাই দিই তখনও কিন্তু দুইটা পজিটিভে থাকে আর দুইটা কিন্তু নেগেটিভে, মানে দুইটা ফরওয়ার্ডে আর দুইটা রিভার্সে থাকে। সো অলওয়েজই কিন্তু আমাদের দুটো করে ডায়োড একসাথে অ্যাক্টিভ থাকে, নট চারটি। চারটি ডায়োড কিন্তু একসাথে কাজ করে না, দুটো দুটো করে করে। সো এই ব্যাপারটা কিন্তু এখানে বলা ছিল, সার্কিট হ্যাভ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। ওকে, তার মানে ফরওয়ার্ডে যখন আমরা কাজ করতেছি তখনকার ব্যাপারটা বলা হচ্ছে, এবং তখন অবভিয়াসলি দুইটা ডায়োড কাজ করবে। অ্যাজ এ রেজাল্ট, পার ডায়োডের জন্য 1 ওহম করে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে দুইটা ডায়োডের জন্য দুইটা আরএফ কাজ করবে, রাইট? ইয়েস। তার মানে হচ্ছে ভিএম এর ভ্যালুটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারি 240 ইন্টু হচ্ছে √2, আর আরএল এর ভ্যালুটা আমাদের ডিরেক্ট দেওয়া আছে 480, আমরা বসায় দিলাম। বাট এই অংশটাতে প্রত্যেকটা আরএফ বলা ছিল কত? 1 ওহম করে, কিন্তু ডায়োড ছিল দুইটা, ফরওয়ার্ডে দুইটা ডায়োড অ্যাক্টিভ থাকে, যার ফলে আমরা 2 × I, মানে হচ্ছে 1, এটা দিয়ে দিলাম। এবং ফাইনালি আমরা এখান থেকে আমাদের যে আইএম এই ভ্যালুটা পেয়ে যাব। ভ্যালুগুলো যদি আমরা বসায় দিই এবং ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.7 এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের আইএম। এখন আমরা আইডিসির সূত্রতে জাস্ট এই ভ্যালুটা বসাই দিলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, যে 2 ইন্টু হচ্ছে 0.7 ডিভাইডেড বাই পাইয়ের যে ভ্যালু 3.1416, এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি আমাদের যে মিন কারেন্ট বা যেটাকে আমরা আইডিসি দ্বারা প্রকাশ করি সেটা আমরা পেয়ে যাই যে 0.45 এম্পিয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো প্রথম ম্যাথটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা সেকেন্ড পোর্শনটাতে যাই। এখানে বলতেছে যে পাওয়ার ডিসিপেটেড ইন ইচ ডায়োড, অর্থাৎ প্রত্যেকটা ডায়োডে কি পরিমাণ পাওয়ারটা আসলে ডিসিপেটেড হচ্ছে, এই জিনিসটা যদি আমরা বের করতে চাই আমাদের পাওয়ারের একটা ফর্মুলা জানতে হবে, যে আমরা পি ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার আর। এই যে ফর্মুলাটা, এটা একটা বেসিক ফর্মুলা, আমরা হচ্ছে ছোটবেলায় এটা শিখে এসেছি। সো এই যে ফর্মুলাটা আমরা জাস্ট এখানে ইউজ করব, করে এই জিনিসটা বের করে ফেলবো। ওকে, ফাইন। এখন এখানে হচ্ছে একটা কথা আছে যে আমরা যখন পাওয়ার ডিসিপেটেড এই জিনিসটা বের করব তখন হচ্ছে আমাদের কিন্তু আরএমএস টার্মটা লাগবে। আমরা কিন্তু আসলে ম্যাক্সিমাম টার্মটা দিয়ে আসলে এখানে এটা বের করতে পারবো না। কারণ কি? কারণ পাওয়ার ডিসিপেশন যে ব্যাপারটা ঘটে সেটা আসলে কিভাবে ঘটে, এটা কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে ঘটে। সো আমাদের এখানে আরএমএস কারেন্টের যে ভ্যালুটা ওইটা কিন্তু লাগবে। সো সেজন্য আমরা হচ্ছে এখান থেকে সিম্পলি হচ্ছে আই আরএমএস যে ভ্যালুটা এটা হচ্ছে একটু বের করে নিব। এটা কিভাবে বের করতে পারি? আমরা জাস্ট হচ্ছে আইএম যেটা বের করলাম এটাকে হচ্ছে √2 দ্বারা ভাগ করে দিব, উল্টাটা, রাইট? সো এটা করলে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব যে 0.7 ডিভাইডেড বাই 2, রাইট? সরি, √2। এটা যদি করি তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো সামথিং, কত পাচ্ছি এখান থেকে? 0.7 বাই হচ্ছে √2, এটা একটু করে দেখি কত আসে। 0.7 ভাগ হচ্ছে √2, এটা আমরা পাচ্ছি 0.495।
এরকম একটা ভ্যালু পাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, অবভিয়াসলি এটা অ্যাম্পিয়ার। সো এখন পাওয়ার ডিসিপেশনের ক্ষেত্রে আহ, এখানে একটা একটা ব্যাপার কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে এখানে একটা সিম্পল একটা টুইস্ট আছে, যে আমরা সবসময় যে আসলে জিনিসটাকে এভাবে ইউজ করি যে আইএম এবং আরএমএস এর মধ্যে সম্পর্ক হচ্ছে √2। যখন আরএমএস বের করতেছি আইএম কে √2 দ্বারা ভাগ দিচ্ছি, আবার যখন আইএম বের করতেছি আরএমএস এর সাথে √2 দ্বারা গুণ দিচ্ছি। ওয়েল, এটা কাজ করে, বাট যখন পাওয়ার ডিসিপেশনের ক্ষেত্রে আমরা কাজ করব তখন আসলে এই ব্যাপারটা হয় কি যে সিন্স ইচ ডায়োড কন্ডাক্টস অনলি হাফ এ সাইকেল, প্রত্যেকটা ডায়োড কিন্তু হাফ সাইকেল কমপ্লিট করে, তাই না? আমরা যখন দেখি যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মধ্যে 4টা যে ডায়োড আছে, হাফ সাইকেলে 2টা ডায়োড অ্যাক্টিভ থাকে, আবার বাকি হাফ সাইকেলে কিন্তু বাকি 2টা ডায়োড হচ্ছে অ্যাক্টিভ থাকে, তাই তো? সো হাফ পোর্শনটা কিন্তু কাজ করে। সো এই জন্য আমরা যখন পাওয়ার ডিস্ট্রিবিউশনের এটা ইউজ করি তখন আমরা আসলে এখানে এই √2টা না ইউজ করি না, আমরা জাস্ট হচ্ছে 2 ইউজ করি, যে হাফ হয়ে যাচ্ছে। আর এটা জাস্ট হাফ অংশটুকু আমি ইউজ করতেছি। সো 0.7 কে জাস্ট হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করে হাফ অংশটা নেই। বাকি সব ক্ষেত্রে আপনারা ওইটাই ইউজ করবেন, √2টাই ইউজ করবেন, কিন্তু যখন আমরা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশনের এই ব্যাপারটাতে যাব তখন আমরা জাস্ট এটাকে অর্ধেক করে, মানে হাফ অংশটা যেহেতু ইউজ হচ্ছে সেই বেসিকটাকে ইউজ করার মাধ্যমে এখানে জাস্ট হচ্ছে হাফ ভ্যালুটা নেই। বুঝাইতে পারছি যে আমাদের যে পজিটিভ হাফ সাইকেল এই অংশটার মধ্যে 2টা ডায়োড কাজ করে, নেগেটিভ হাফ সাইকেলে 2টা ডায়োড কাজ করে, তাই তো? তো তাহলে আমরা যে ফুল যে অংশটা দিচ্ছি যেটা আমাদের আইএম ম্যাক্সিমাম, ওটার যখন আমরা এই যে জাস্ট এই পোর্শনটা নিচ্ছি তখন জাস্ট হাফ অংশটা হচ্ছে আমার কাজ করতেছে। সো আরএমএস এর ক্ষেত্রে আমরা হচ্ছে /2 করে দিচ্ছি এই জন্য। ওকে, সো এখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি 0.35। জাস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা একটু মনে রাখিয়েন। সো এবার আমরা যখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেটা দরকার হচ্ছে আমরা পাওয়ার ডিসিপেশন কতটুকু হচ্ছে, আমরা পি এর যে ভ্যালুটা এটা বের করতে চাই। সো এটা আমরা কি করব, এটা জাস্ট হচ্ছে আমরা এখানে যে আরএমএস ভ্যালুটা বের করলাম, এটা আই স্কোয়ার, এই যে সূত্রটা আই স্কোয়ার ইন্টু আর। সো আর এর যে ভ্যালু সেটা কত, সেটা অবভিয়াসলি একটা ডায়োডের মধ্যে যেহেতু পাওয়ার ডিসিপেশনটা বের করতে বলেছে, সো অবভিয়াসলি ওই যে ডায়োডটা সেই ডায়োডের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেটা এখানে আর হিসেবে কাজ করবে। এটা কিন্তু সার্কিটের মধ্যে পাওয়ার ডিসিপেশন বের করতে বলে নাই, এখানে বলেছে যে প্রত্যেকটা ডায়োডের মধ্যে কি পরিমাণ পাওয়ার ডিসিপেশন হচ্ছে। সো ডায়োডের ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা সেখানে এখানে আসলে ওই রেজিস্ট্যান্সটা ইউজ হবে। সো আরএমএস এর যে ভ্যালু সেটা তো আমরা এখান থেকে পেয়ে গেলাম, এবং আরএফ যেটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, প্রত্যেকটা ডায়োডের জন্য যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু বলা ছিল যে 1 ওহম করে। সো সেই জিনিসটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা ফাইনালি এখান থেকে কিন্তু যে আমাদের পাওয়ারের যে ব্যাপারটা এটা কিন্তু পেয়ে যাচ্ছি, যেখানে একটা স্কোয়ার আছে। সো 0.123 এরকম একটা। সো পাওয়ারের একক হচ্ছে ওয়াট, সো আমরা ডাব্লিউ দ্বারা ওয়াটকে রিপ্রেজেন্ট করছি। সো ফাইনালি আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের সেকেন্ড অংশটার পাওয়ার ডিসিপেশনটা প্রত্যেকটা ডায়োডে কত করে হচ্ছে, 0.123 ওয়াট করে হচ্ছে। সো আই থিঙ্ক এই ম্যাথটা ক্লিয়ার। এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথটাতে মুভ করছি। এই ম্যাথটাতে বলা হচ্ছে যে আমাদের একটা ব্রিজ রেকটিফায়ার সার্কিট দেওয়া আছে এবং এখানে হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ, মানে হচ্ছে আমাদের আলটিমেটলি ভিডিসি এই অংশটা এটা বের করতে বলছে, এবং সেকেন্ড পোর্শনটাতে আমাদেরকে বলছে যে আউটপুট কারেন্ট, ডিসি আউটপুট কারেন্ট মানে হচ্ছে আমাদেরকে আইডিসি এটা বের করতে বলছে। সো আমাদের এই দুইটা জিনিস হচ্ছে বের করতে হবে এখান থেকে। ওকে ফাইন, নো প্রবলেম। এখন আমাদের ফিগারটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে হচ্ছে ইনপুটের যে আরএমএসটা সেটা কিন্তু দেওয়া আছে। সো আমাদেরকে অবভিয়াসলি কিন্তু এখানে ম্যাক্সটা বের করে নিতে হবে। এখানে একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু কোনো রেশিও আমাদের দেওয়া নেই, তার মানে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ডারি সাইডেরই আরএমএসটা দেওয়া আছে। সো আমরা যদি এখান থেকে সিম্পলি ম্যাক্স যে সেকেন্ডারি ভোল্টেজটা, আপনারা হচ্ছে ফুললি লিখবেন, আমি শর্টে লিখছি, সেকেন্ডারি যে ভোল্টেজটা সেটা হচ্ছে যদি বের করে নিই, যেটাকে আমরা হচ্ছে কি দ্বারা প্রকাশ করি, অবভিয়াসলি ভিএম দ্বারা এতক্ষণ প্রকাশ করে এসেছিলাম, সেটা কত পাবো, সেটা জাস্ট হচ্ছে এই যে 12 ভোল্ট যেটা আমাদের দেওয়া ছিল, এই 12 এর সাথে আমরা একটা √2 দ্বারা গুণ করে দিব। সো এটা যদি করি তাহলে ফাইনালি আমরা 16.97 ভোল্ট এরকম একটা কিছু পাচ্ছি। ওকে ফাইন, এটা আমরা বের করে রাখলাম। এবার এক নম্বরে আমাদেরকে বলতেছে যে হচ্ছে ভিডিসিটাকে বের করতে। ওয়েল, সো ভিডিসিটা আমাদেরকে যদি বের করতে হয় তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের একটা জিনিস একটু নোটিস করতে হবে যে আমাদের যখন এই জিনিসটা, এই ডায়োডটা বা এই সার্কিটটা যখন আমাদের কাজ করে, সেটা
আপনার ফরওয়ার্ডে হোক, পজিটিভ হাফ সাইকেলের জন্য হোক, কিংবা নেগেটিভ হাফ সাইকেলের জন্য হোক, এখানে অলওয়েজ কিন্তু দুইটা করে ডায়োড অ্যাক্টিভ থাকে, রাইট? এবং আমাদের কোশ্চেনে এই জিনিসটা বলা ছিল যে এতক্ষণ আমরা আইডিয়াল ডায়োড বলছিলাম কোশ্চেনে, কিন্তু এখন কিন্তু আইডিয়াল ডায়োড বলা নেই। এখানে কিন্তু বলাই আছে যে আমরা সিলিকন ডায়োড ইউজ করতেছি। সো সিলিকন ডায়োড যদি ইউজ করি, অবভিয়াসলি কিন্তু আমাদের এই 0.7 এর একটা কিন্তু পটেনশিয়াল বা বেরিয়ার পটেনশিয়াল যেটাকে বলে, এটা কিন্তু আছে। এই জিনিসটা কিন্তু এবার আমাদের কনসিডারেশনে নিতে হবে, রাইট? সো এই জন্য আমরা যে পিক আউটপুট ভোল্টেজ যেটা, এটা একটু বের করে নিব, যে আমাদের যে পিক আউটপুট যে ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা আসলে এখানে কি হবে, আমরা যে একটু আগে ম্যাক্স ভোল্টেজটা বের করলাম, এই পুরোটা আসলে এখানে ইউজ হবে না। কেন? কারণ এখানে এই যে ডায়োডগুলো সিলিকনের, এটা বলা আছে, আইডিয়াল ডায়োড বলা নেই। আইডিয়াল ডায়োড বলা থাকলে আমরা হচ্ছে কোনো বেরিয়ার পটেনশিয়াল পাই না, বাট যখন এরকম সিলিকন ডায়োড বা জার্মেনিয়াম বলা থাকবে তখন কিন্তু এটা কনসিডারেশন অবশ্যই আনতে হবে। সো এই জন্য আমাদের এখানে যেহেতু দুইটা করে ডায়োড আসলে কাজ করে, এটা প্রত্যেকটা সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য হচ্ছে দুইটা ডায়োড কাজ করে, ফরওয়ার্ডে থাকে, আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য দুইটা ডায়োড, কিন্তু সবসময় দুটো দুটো করে ডায়োড। সো এই জন্য আমরা দুইটা ডায়োডের জন্য দুই নিলাম, এবং প্রত্যেকটা ডায়োডের, যেহেতু এটা সিলিকন ডায়োড, তার জন্য কিন্তু 0.7 করে হচ্ছে বেরিয়ার পটেনশিয়াল। সো এই যে ভোল্টেজটা, এটা কিন্তু আমার ড্রপ হয়ে যাবে। সো আমি ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে কিন্তু এই ভোল্টেজটাকে বাদ দিয়ে তারপর আমাকে কনসিডারেশন আনতে হবে। সো তাহলে আমাদের কত আসে এটা? আহ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাই হচ্ছে 15.57 ভোল্ট। এইটা হচ্ছে আমার আলটিমেটলি আউটপুট ভোল্টেজ হিসেবে আমি পাবো, পিক আউটপুট ভোল্টেজ। এবার এই ভোল্টেজটাকে নিয়ে আমি এখন আমাদের যে ভিডিসি সূত্র, সেটা আমরা বসাইতে পারি। আমি দেখিয়েছিলাম কিন্তু যে আইডিসি থেকে আমরা ভিডিসিটা বের করি। সো ওটা আমি আর বারবার লিখছি না, আপনারা ওভাবে কনভার্সনটা করে নেবেন। সো আলটিমেটলি আমরা এখানে কি পাই, যে এখানে হচ্ছে 2/পাই থাকে, আর আইএমটাকে, ওটাকে আমরা ভেঙে লিখি যে এখানে হচ্ছে ভি এম লিখতাম, কিন্তু এখন কিন্তু ভি এমটা লিখবো না, কারণ আমরা হচ্ছে কিছু ভোল্টেজ কিন্তু হারায় ফেলছি। তো এখানে কিন্তু আমরা এটাকে ভি পিক দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই ভি পিকটা কিন্তু এখানে ইউজ হবে। কেন? কারণ ভি এমটা কিন্তু ফুললি আমরা ইউটিলাইজ করতে পারছি না, কারণ আমাদের সিলিকন ডায়োড হওয়ায় সিলিকনের একটা বেরিয়ার পটেনশিয়াল কিন্তু বাদ চলে যাচ্ছে। তো এই জন্য আমরা এখানে ভি পি এমটা ইউজ করলাম, এবং আরএল থাকে, আরএল কাটা চলে যায়, আপনারা কিন্তু জানেন এখানে কিন্তু একটা আরএল থাকে, এখানে কিন্তু একটা আরএল থাকে, এটা কিন্তু কাটাকাটি চলে যায়। সো ফাইনালি আমরা যদি এখানে সূত্রটা বসাই, যে ভি পিক যেটা হচ্ছে 15.57 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পাই, যেটার ভ্যালু হচ্ছে 3.1416, এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা ফাইনালি হচ্ছে 9.91 ভোল্ট পাচ্ছি। এটি হচ্ছে আমাদের ভিডিসি এর ভ্যালু। সো প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সেকেন্ড পোর্শনটাতে যাচ্ছি, এবং আমাদের টার্গেট হচ্ছে আইডিসি, এটা বের করা, রাইট? সো ডিসি আউটপুট কারেন্টটা কত সেটা বের করা। সো আমরা যদি ভিডিসি পেয়ে যাই, তাহলে আমরা কি, আমরা নর্মালি জানি না যে আমরা হচ্ছে আই ইকুয়ালস টু ভি বাই আর, জানি, রাইট? সো এই জিনিসটা আমরা এখানে ইউজ করব, যে আই, যে ডিসি, সেটা ইকুয়ালস টু অবভিয়াসলি হবে ভিডিসি ডিভাইডেড বাই আর। আর এর ভ্যালু কত? আর তো আর এল, রাইট? সো এটা হচ্ছে 9.91 ডিভাইডেড বাই 12, RL হচ্ছে 12, এই যে সার্কিটে RL হচ্ছে 12। সো জাস্ট আমরা এটা এখানে বসিয়ে যদি ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 9.91 ডিভাইডেড বাই হচ্ছে 12, এটা যদি করে ফেলি আমরা পাচ্ছি হচ্ছে 0.8258, এরকম সামথিং কিছু একটা। তো এটা তো আমাদের আসলে অ্যাম্পিয়ারে আসবে। তো আমরা এখন যখন এরকম অনেক ছোট একটা ভ্যালু পাই, তখন আমরা ট্রাই করি এই ভ্যালুটাকে একটু বড় করার। সো আমরা মিলি অ্যাম্পিয়ারে 1000 দ্বারা যদি আমরা এই জিনিসটাকে গুণ করি, তাহলে হচ্ছে আমরা এটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারবো, রাইট? সো মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করলে আচ্ছা, ওয়েট আ সেকেন্ড, আমরা এখানে যে আরএল এর ভ্যালুটা দিয়েছিলাম, এটা কত দিয়েছিলাম? ও ও ও আরএল এর ভ্যালুটা কিন্তু কিলো ওহম ছিল। এই জিনিসগুলো আপনারা খুব খেয়াল রাখবেন, এটা কিন্তু ওহম ছিল না। আরএল এর ভ্যালু যদি ওহম থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে অ্যাম্পিয়ারে পেতাম, বাট এটা কিন্তু কিলো ওহম ছিল। কিলো ওহম মানে একটা বড় জিনিস। সো একটা ভ্যালু সাপোজ 5, এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, আমরা 1 পাবো। বাট এই সেম 5 কে যদি আমরা বড় একটা ভ্যালু 10 দ্বারা ভাগ করি, তাহলে কি আমরা 5 পাবো? না, আমরা কিন্তু, সরি, আমরা কি 1 পাবো? 1 এর থেকে কিন্তু আমরা কম পাবো, রাইট? আমরা কিন্তু লেস দেন 1 পাবো, ঠিক কিনা? সো ব্যাপারটা কিন্তু এইভাবেই কাজ করবে, যে আমরা যখন
ওহম দ্বারা ভাগ করব, মানে একটা ছোট ভ্যালু দ্বারা ভাগ করব, তখন আমরা যেটা পাবো সেটা মোটামুটি অ্যাম্পিয়ার, একটা বড় একক পাবো। কিন্তু যখন আমরা কিলো ওহম দ্বারা ভাগ করব, অর্থাৎ একটা বড় একক দ্বারা ভাগ করব, তখন কিন্তু আমাদের আউটপুটটা ছোট হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে যেটা পাইছি এটা কিন্তু আমরা মিলি অ্যাম্পিয়ার পাইছি। ওকে, সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। সো এই যে মিলি অ্যাম্পিয়ার এককে পাইছি, এই মিলি অ্যাম্পিয়ারটাও কিন্তু হচ্ছে না স্টিল, দেখেন 0. এটা কেমন দেখা যাচ্ছে ভ্যালুটা। সো এই মিলি অ্যাম্পিয়ারটাকে আমরা যদি আরেকবার 1000 দ্বারা গুণ করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, রাইট? সো এই সম্পর্কটা কিন্তু আপনারা আপনাদের জানতে হবে যে আমরা হচ্ছে যদি 10⁻³ এটা দ্বারা গুণ করি, আমরা অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে যেতে পারি। আর যদি আমরা 10⁻6 10⁻6 মানে হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য এটা যদি করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে মাইক্রো অ্যাম্পিয়ারে চলে যেতে পারি। সেই ব্যাপারটাই করছি, মিলি অ্যাম্পিয়ারে ছিল, আমরা আবার হচ্ছে 1000 দ্বারা গুণ করছি, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 825.83, সংক্ষেপে লিখলাম, এইটার পর জাস্ট 3 দিয়ে দিলাম। So এইটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে আমরা ফাইনাল হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে পাচ্ছি, এবং এই এককটা মোটামুটি একটু বড়, মানে এই ভ্যালুটা একটু বড় সড়ো আছে। সো এভাবে রাখতে পারি। এইভাবে রাখলে যে ভুল হবে ব্যাপারটা এমন না, বাট দেখতে জিনিসটা সুইটেবল হয় যদি আমরা একটু বড় সড়ো একটা ভ্যালু বের করে রাখি। সো ওকে, আমরা হচ্ছে আমাদের যে টার্গেট ছিল আউটপুট কারেন্টটাকে বের করা, আইডিসি বের করা, এটা আমরা বের করে ফেলেছি। সো এই কয়টা ম্যাথই ছিল আপনাদের আসলে এই টপিক রিলেটেড। সো আমি সবগুলো দেখানোর ট্রাই করেছি। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনারা হচ্ছে লাইভ ক্লাসে ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার করে নিতে পারেন। সো আজকে ডিসকাশন এই পর্যন্তই ছিল। ধন্যবাদ।